বেশ, তুমি এমন ভাবে কিভাবে ধারণ করিলে রায়ধনী? ওদিকে রায়ধনী সমস্ত বৃত্তান্ত তার গোবিন্দকে তুলে বললেন। আর ওইদিকে সেই জটিলা মন্দিরে সুবল তো এখনো রয়েছে। সুবল মনে মনে ভাবছে, এখন তো প্রায় দুপুর হয়ে গেল, কিছু তো করতে হবে। যখন মা এসে জিজ্ঞাসা করবে কি ভাত হয়েছে, আমি তখন কি বলবো? আমাকে কিছু করতেই হবে। আমি বরং কিছু রান্না করি। সুবল রান্না করবে, কিন্তু কিভাবে রান্না করবে? সুবল কখনো রান্না করেছে? সুবল জানেই না কিভাবে রান্না করতে হয়। তাই তিনি বলছে, আমি যা পারবো তাই রান্না করব। এই বলে সে রান্না করছে। কেমন ভাবে? শাকেতে শুকোতা দিল অম্বলেতে ঝাল, শাকেতে শুকোতা দিল অম্বলেতে ঝাল, শাকেতে শুকোতা দিল অম্বলেতে ঝাল, শুকোতা দিল অম্বলেতে ঝাল। সুবল কি করছে? শাক শুকনা সব একসাথে রান্না করেছে, তার মধ্যে আবার এতটা খানিক ঝাল দিয়েছে। শুকনের মধ্যে কেউ ঝাল দেয়? এইবার সুবল ভাত রান্না করছে। কেমন ভাবে? একটি হাঁড়ির মধ্যে কয়েকটা চাল দিয়েছে, জল দেয়নি। আর কি করেছে? উনুনের উপরে হাঁড়িটা বসিয়ে মোটা মোটা কাঠ দিয়ে জাল দিচ্ছে। তাই তখন সুবল আর কি করছে? যখনই ওই চালগুলি ফুটতে লাগছে, সুবল দেখে কি বলছে, ওমা ভাতে দেখি কামড়ায়, ভাতে দেখি কামড়ায়, ভাতে দেখি কামড়ায়, কি হলো বিষম রাত, ভাতে দেখি কামড়ায়, বলে কি হলো বিষম রাত, ভাতে দেখি কামড়ায়, কি হলো বিষম রাত, ভাতে দেখি কামড়ায়। কি হলো বিষম রাত, ভাতে দেখি কামড়ায়। সুবল যখনই চালগুলো ফুটছে অমন করে, ওই চালগুলি চটপট চটপট করে ফাটছে, তখন সেই সুবল মনে মনে ভাবছে ভাতটা বুঝি রান্না হয়ে গেছে। এই বলে কি করছে? খালি হাতে ওই গরম হাঁড়ি যেই না ধরেছে, হাতে গরম তাপ লেগেছে, হাঁড়ি ছেড়ে দিয়েছে। মাটির হাঁড়ি তো মাটিতে পড়ে দপ করে ভেঙে গেছে। ওই আওয়াজ শুনে জটিলা মা দৌড়ে এসেছে, এসে বলছে, ও বৌমা, এমন করে কিসের শব্দ হলো? এই জটিলা মাকে আসতে দেখে জটিলা মায়ের গলা শুনে কি করেছে? পিছন ঘুরে আঁচল দিয়ে লুকিয়ে বসে রয়েছে। এইবার সেই জটিলা মা যতবারই এসে বলছে, ও বৌমা, রান্না হলো? বৌমা, ও বৌমা, রান্না হলো? যতবারই জিজ্ঞাসা করছে, সেই রাধাইলে বেশি সুবল ততবারই করছে। রায়ধনীকে অমন ভাবে করতে দেখে জটিলা মা ভয় পেয়ে বাইরে এসেছে। কি